এই দ্বীপে যেমনই কোনো শিশু জন্মায় সঙ্গে সঙ্গে একজন মানুষকে মারা যেতে হয় যাতে জনসংখ্যা ভারসাম্য বজায় থাকে। এই স্থানে কেবল 513 জনেরই বাঁচার মতো সম্পদ আছে। যখন দাদু দেখলেন তার নাতি সুস্থভাবে জন্মেছে, তিনি কিছু ভেবে না চট্টান থেকে লাফ দিলেন। মনে হলো এভাবে দ্বীপের শান্তি বজায় থাকবে। কিন্তু তখন ডাক্তার জানালেন মহিলার পেটে আরেকটি শিশু আছে, একটি মেয়ে, অর্থাৎ আরও একজনকে মারা যেতে হবে। দ্বীপের নেতারা তৎক্ষণাৎ একটি বৈঠক দেখল। কিছু লোক বলল একবার নিয়ম ভাঙলে কিছু হবে না, কিন্তু বাকিরা মানল না। বাইরের দুনিয়ায় ভাইরাস ছড়িয়েছে, আর যদি একবার নিয়ম ভেঙে দেওয়া হয় তার কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। তখন তারা একটি পয়েন্ট সিস্টেম চালু করল। প্রতিটি মানুষকে পয়েন্ট দেওয়া হবে। ভালো কাজের জন্য পয়েন্ট বাড়বে, ভুল কাজের জন্য কমবে। যার সবচেয়ে কম পয়েন্ট থাকবে সে মারা যাবে। একটি ছেলে টিভি দেখছিল। সে দেখল তার নাম তলানি থেকে 3য় স্থানে। সে ভয় পেয়েছিল কোথায় যেন তাকে মারা না দেওয়া হয়, কিন্তু তার বন্ধু বলল ভয় পেও না, আমার মা দ্বীপের নেতা, সে তোমাকে বাঁচাবে। পরের দিন নেতা তার ছেলে বন্ধুকে পয়েন্ট বাড়ানোর উপায় জানালো। সে বলল মানুষদের মধ্যে আপেল বিতরণ করো। সে তাই করল এবং 10 পয়েন্ট পেল। তার র্যাঙ্ক উপরে চলে গেল। কিছুদিন পর ভোটিং হলো। সবচেয়ে কম পয়েন্ট ছিল একটি কাঠুরে মানুষের। সে কিছুদিন আগে চুরি করেছিল। সবাই তাকে মরার জন্য বেছে নিল। যখন তাকে মরার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তার স্ত্রী দাঁড়ালো এবং চমকপ্রদ সত্যি বলল। সে বলল দ্বীপের নেতা তাকে অন্ধকার কক্ষে নিয়ে গিয়ে ভুল কাজ করাতো। যদি সে না মানত, পরের মাসে তাদের খাবার বন্ধ হয়ে যেত। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু পরে আরো অনেক নারী সামনে এলো। সবাই একই গল্প বলল। ছেলে ভয় পেয়েছিল এবং তার মায়ের কাছে গেল যাতে তাকে বাঁচায়, কিন্তু পুরো জনতার সামনে সে কিছু বলতে পারল না। শেষ পর্যন্ত ভোট পড়ল তার ছেলের বিপক্ষে। 400-এরও বেশি মানুষ তার মরার পক্ষে হাত তুলল। এখন ছেলে মারা যাওয়ার পথে ছিল, কিন্তু মা তার ছেলে মারা যেতে দেখতে পারল না। সে সিদ্ধান্ত নিল তাকে দ্বীপ থেকে বাইরে পাঠানো হবে। বাইরের জগতে ভাইরাসের কারণে সবাই রাজি হলো। ছেলেকে জেলের মতো একটি জায়গায় বন্দী করা হলো। সেই রাত তার মা তাকে দেখতে এলো এবং তাকে স্বর্ণের একটি হাড় দিল। বলল এটাই শেষ জিনিস যা আমি দিতে পারি। আশা করেছিল তার ছেলে বাইরে বেঁচে থাকবে। পরের দিন সশস্ত্র লোকেরা তাকে দ্বীপ থেকে বাইরে নিয়ে গেল। যাওয়ার সময় সে সেই কাঠুরে মানুষের নাক ভেঙে দিল। তার কোনো অনুশোচনা ছিল না, কিন্তু যখন সে ভগ্ন শহরে পৌঁছলো তখন ভয় পেতে লাগলো। সে মানুষদের বলল আমাকে ফিরিয়ে নাও, তোমরা সবকিছু দিতে পারবে। কিন্তু মানুষরা তাকে পেটালো। তারা আগেই তাকে ঘৃণা করছিল। অবশেষে তাকে ডারমাগাতে একা ফেলে দেওয়া হলো।